গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে ব্রেকফাস্ট বসে পড়েছি নিয়ে। আজকে হচ্ছে চিড়ের পোলাও, যেটা দিদি কালকে করে রেখে গেছিলো। দিদি আজকে কোনো রান্নাবান্না ছিল না, মঙ্গলা সকালে আসেনি, ছেলেটার শরীর খারাপ, বললো দুপুরে আসবে। তো ওই জন্য আমার টুকু বলছিলাম, ওই জন্য সফটওয়্যারটা আপডেট হয়েছে হঠাৎ করে, ফোনের ক্যামেরাটা অন হয়ে গিয়ে সফটওয়্যার আপডেটেড এটা দেখানোর জন্য ক্যামেরাটা অফ হয়ে গেল। যাই হোক, যেটা বলছিলাম যে আমার যা টুকটাক বাসনপত্র ছিল সেটা দিদি নিজে থেকেই মেজে রেখে দিয়েছে। আমি মঙ্গলার জন্য রেখে দিয়েছিলাম, বাট দিদি মেজে রেখে দিয়েছে, কারণ দিদির কাছে কোনো রান্নাবান্না বললামই তো ছিল না। তো দিদি আজকে শুধু এই যে রাত্রেবেলা এসে আমি করব চিকেন স্যুপ, সুইটকর্ন স্যুপ। তো এই যে চিকেন আর চিকেন আর কর্ন এর মধ্যেই রাখা আছে, তাই না ম্যাম? কর্নটা এর মধ্যেই আছে, চিকেন আর কর্ন এই যে ওর মধ্যেই রাখা আছে। আর এটা হচ্ছে চিকেন স্টকটা আছে, যেটা দিয়ে স্যুপটা বানাবো। এই হচ্ছে ব্যাপার। আর মাম আজকে যায়নি, কারণ মাম কালকে তোর কী পরীক্ষা? ইংলিশ। ও, একটা এমসিকিউ ইংলিশ এক্সাম আছে, তো তার জন্য আজকেও কলেজে যায়নি। কালকে পরীক্ষা দিতে যাবে মাম, তার জন্য আজকে বাড়িতে রয়েছে। তো বাড়িতে রয়েছে। যাই হোক, এখন আমরা এটা দিয়ে ব্রেকফাস্ট করি, আর ওরা খেয়ে নেবে, মা আমার রায়ান খেয়ে নেবে। আজকে এঁচোড় চিংড়ি রান্না আছে, এঁচোড় চিংড়ি আর ভাত খেয়ে নেবে। আর রাত্রিবেলার জন্য এই কারণেই রান্না করিনি, কালকে ওই পলিদের চাউমিনটা বেঁচে গেছে, পলিদের জন্য এনেছিলাম, আমাদের জন্য একটু একটু এনেছিলাম, ওটা 2 প্যাকেট চাউমিন বেঁচে গেছে। তারপরে এই চিকেন স্যুপটা করবে, এই দিয়ে আমার মামের আর রায়ানের হয়ে যাবে। ওর বাবা যদি খায় এঁচোড় চিংড়ি দিয়ে, বা 1 পিস আর মাছ আছে, ওই দিয়ে রাত্রিটুকু ওর বাবা খেয়ে নেবে। ওই জন্য আর কোনো রান্নাবান্না করিনি, বাসি করে তো লাভ নেই, তাই না? ওই জন্য করিনি। বাজে 9টা, আমার স্নান হয়ে গেছে, অর্ধেক রেডিও হয়ে গেছে, এবার শুধু ড্রেসটা পরবো, বেরিয়ে যাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন ব্রেকফাস্টটা করে নিই, পরে আসছি। আমি হয়ে গেছি রেডি, বেরোবো। 9:45 বাজে, 10টার মধ্যে বেরিয়ে যাব। আজকে দেরি করব না, অটোর প্রচণ্ড লাইন হচ্ছে আর ভীষণ প্রবলেম হচ্ছে। আর প্রতিদিন অফিসে এরকম লেট করে ঢুকতে আমার ভালোও লাগে না, আমি ম্যাক্সিমাম সময় তাড়াতাড়িই ঢুকি। একটু কয়েকদিন লেট হয়ে যাচ্ছে এখানে, কিন্তু ওটাকে আমার অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে, এটা তাড়াতাড়ি ঢুকতে হবে। আর এইদিকে এই যে রায়ানকে পড়তে বসতে বলা হয়েছে, একটু নববিষ্ণু বই খাতা দেখেছে, কিন্তু ওইটুকু দেখলে তো হবে না, ওকে পড়তে হবে। এখন পড়তে বসবে, মা ওকে এসএসটি পড়তে দেবে, ও এখন পড়বে। নতুন বই এসছে। এই ঘরটা ঝাঁটা মেরে আমাদের ঘরটাও ঝাঁটা মেরে দে। আর এইদিকে এই ছেলে মাম আছে, আমার ফোনটা একটু চার্জ হচ্ছে, মাম পড়ছে, মামের কাছে যেহেতু পরীক্ষা। দিদিতে এই সবজিগুলো একটু ধুয়ে টুয়ে রেখে দিয়ে গেছে, মঙ্গলা এসে এগুলো ঢুকিয়ে দেবে 3:30টার সময়। তো বললো তো আসবে, ছেলেটার শরীর খারাপ, আসতে পারলাম না, আমি আসবো। জানি না, আজকে তো মনে হলো আসবে, দেখা যাক। আমি তো বললাম আমার ছেলে মেয়েও ঠান্ডা লেগেছে, আমার মেয়ে কিন্তু ধুতে পারবে না বাসনপত্র, তুমি কিন্তু আসবে। বললো তো হ্যাঁ ঠিক আছে আসবো, দেখা যাক কী করে। যাই হোক, রান্নাবান্না দিয়ে তো হয়নি, রান্নাঘর অতটা নোংরাও হয়নি, রান্নাবান্না বুঝে বুঝেই করি এখন, বেকার বেশি বেশি করে তো লাভ নেই। দিদি প্রতিদিনই আসে, তবে হ্যাঁ পয়লা বৈশাখের সময় দিদি অনেক দিন আসবে না, 1 সপ্তাহ প্রায় 5-6 দিন আসবে না। এটা আগের বারও আসেনি, এটা একটু চাপের, কিছু করার নেই, তখন নিজেকে ম্যানেজ করতে হবে। মঙ্গলাকে দিই একটু সবজি টবজি কাটিয়ে বাটিয়ে নিই, কী আর করা যাবে। যাই হোক চলো, এখন আমি বেরোই তাহলে, এখন আর আসছি না, আমি এবার বেরিয়ে যাব। পুরোটাই রেডি হয়ে গেছি দেখতেই পেলে। বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে। এরা দুজন তো বাড়িতে রইলো আজকে। আর ওর বাবা যেহেতু সকালবেলা বেরিয়ে গেছে, ওর বাবা তো আজকে পুজো দিয়ে বেরোয়নি, পুজো আজকে রায়ান আর মা মিলেই দেবে, এই হচ্ছে ব্যাপার। আর উনি হচ্ছেন আমার শ্বশুরমশাই। আজকে শ্বশুরমশাই 4 বছর হয়ে গেল মারা গেছেন আর কি, 24 মার্চ আজকে। রুবিতে মারা গেছিলেন উনি, রুবি জেনারেল হসপিটালে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন বেরোই। মাম স্নান ধান করে তাড়াতাড়ি করে একটু জামা কাপড়গুলো ইয়ে করে দিস কিন্তু, হ্যাঁ কেচে ইয়ে করে দিস, এখানেই মেলে ছড়িয়ে দিস, তাহলেই হবে। আর সবজিগুলো যদি মনে হয় জামা কাপড় ছড়াতে গিয়ে অসুবিধে হচ্ছে, সবজিগুলোকে স্ল্যাবের ওপর দিয়ে দিবি, ঠিক আছে? চলো সব বলে দিলাম। 9:45 বাজে, আর 10 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। তাহলে এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর আসছি। অফিস থেকে এসে আজকে সেরকম কিছু কাজ নেই, এখানে যেহেতু মঙ্গলা 3:30 এসেছিলো, তাই এই আমার জলের বোতলটা আমি নিয়ে যাই অফিসে, এটা ধুয়ে দিলাম। আর ওই যে কালকে চাউমিন ছিল একটু নামিয়েছি, এটা গরম করে আমরা একটু চা দিয়ে খেয়ে নেবো, ওই ঢাকনাটা ধুয়ে রেখেছি। আর সুইটকর্ন স্যুপ করব, তার জন্য এই যে সুইটকর্ন আর এটা তো সেদ্ধ করে রেখে গেছিলো, এগুলো সব এখানে এনে রাখলাম। আটা দিয়ে আমি ইয়ে করবো, কর্নফ্লাওয়ার দেবো না, গ্রেভিটাকে আর কি কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য।
আর এদিকে ডিম আর ওদিকে স্টকটা রয়েছে। ডিমে আজকে আর আলাদা করিনি, ইয়ে আর কুসুম আর ডিমের সাদাটা আর কি মাঝে মাঝে আটকে যায় কথা বলতে বলতে, তো ওইটা একবারই দেবো। আর এই যে মাম, শরীর কেমন আছে? কেন আসবে? দেখেছে আজকে? দেখেছে? কেমন লেগেছে? না, ওয়ানটায় রণবীর সিং এর এন্ট্রিটা হেভি, এটা ঠিক কথা। কিছু দেখায়নি, যা ভায়োলেন্স দেখিয়েছে, হ্যাঁ কিছুই দেখায়নি, এটা ঠিক কথা। ঢুকলো, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা প্রথম থেকে, ও তো ওখানে যাওয়ার আগে থেকেই ভায়োলেন্স, ওই কোথা থেকে ওই সব গান ফান চুরি করে নিয়ে, বাপ রে বাপ, মেরে বেহেন কায়, মেরে বেহেন কায়, হ্যাঁ ওর পাঁচ স্টোরি ওখান থেকেই ভায়োলেন্স। যাই হোক, এখন আমি জামা কাপড় ভাঁজ করবো। আর এদিকে ভাবা যায় রায়ন পড়তে বসেছে। কি 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 পড়ছিস? এটা কি লিখছিস? ও স্যার পাঠিয়ে দিয়েছে হোমওয়ার্ক? ও, আর এখন এইদিকে জামা কাপড়গুলো আছে, এই যে জামা কাপড় নিয়ে যাই ওই ঘরে, জামা কাপড়গুলো ভাঁজ করি, ব্যাস তারপর মাম চা করুক, চা খাই। মাম কাপ সিরাপটা সরিয়ে সরিয়ে রাখার, আজকে পুচকু এলে মনে করবি পুচকুর এই বলটা দেবো না। এখন বাড়িতে লোক এসছে, এখন ওখানেই মজে আছে। কালকে তো ওদের বাড়িতে অনেক লোক এসেছিলো বললো না, কালকে যখন স্বর্ণা নিচে নামলো টাকা দিতে। যাই হোক চলো, 6:45 বাজে, এখন এইসবগুলো করি, পরে আসছি আবার। ওই যে হোয়াইট কালারের টিপটে মাম ভিজিয়ে রেখেছে ওর বাবার চা, তবে বাবা একা খেয়ে শেষ করতে পারবে না। মাম এক বোতল, ওই সাদা বোতলে 1 বোতল জল দিয়েছে, এই বোতলটার 1 বোতল জলে কখনো লাগে? 3 কাপ চায়। রায়নকেও খেতে হবে, রায়নেরটাও দিয়ে রাখ, ওই রায়নের কাপে রায়নকে দিয়ে দে, আর বাবার কাপে বাবাকে দিয়ে দে। 7টা বাজে, এখন ওর বাবা ঢোকেনি। গ্রিন টি করে নিয়েছে মাম আমাদের জন্য, খাবো, একটু পরে খাচ্ছি। চলো আগে একটু বসি। হাতটা যে কি হচ্ছে, হাতটা শুধু ফলস খেয়ে যাচ্ছে আমার আজকে, হাতটা কেন হচ্ছে কে জানে। ওর বাবা এখনও এসে পৌঁছলো না, ওই চাটা দেখ, নাড়াতে বা তেতো হয়ে যাবে। ওর বাবা এখনও এসে পৌঁছলো না, 15 মিনিট হয়ে গেল। 7:05 বলেছিলাম আমি চলে আসবো, ওর বাবা হয়তো 10-15 মিনিট বলেছিলাম তাড়াতাড়ি আসতে, কিন্তু এলো না। যাক, এই যে চাউমিনটা এবার একটু আমরা খাই, খেয়ে দিয়ে রায়নকে একটু দিয়ে ওর বাবার জন্য রেখে দিই, কারণ এর থেকে লেটে খেলে অসুবিধে, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। তো চলো এখন এগুলো খাই, আর মেয়ে আর আমি একটু গল্প করছি। রায়নের বাবা এখন লিকার চা খাবে, লিকার চাটা পুরো ঠান্ডা ভূত হয়ে গেছে, ওটা খা, কারণ আমরা গ্রিন টি খেয়েছি অলরেডি, ঠান্ডা হয়ে গেছে, 1 ঘন্টা আগে করা হয়েছে চা। এখন ঢুকেছে ওর বাবা 8টার সময়। খা, কিছু করছি না, তবে এখন ভাবছি একটু ইয়ে দেখবো, কিছুটা দেখবো টিভি। ইয়ে হয়ে গেছে পড়া, কি করবি? কাপ ধুবি? মাম কাপ ধুতে গেছে, আমি স্যুপ বসাবো। ওইদিকে রায়নের বাবা পড়ছে, কি বোরিং লাগছে বাবার। এই বোরিংয়ের থেকেও বড় কথা হচ্ছে আমার আজকে চেস্ট করেছি আমি, তো প্রচণ্ড ব্যথা আমার গা হাত পায়ে, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। স্যুপটা করবো, খাবো, ঘুমিয়ে পড়বো, ঘুমটা খুব দরকার, নাহলে কালকে সকালে উঠতে বড্ড বড্ড ল্যাদ লাগে। চলো চলে এসেছি রান্নাঘরে, এবার ধরিয়ে দেবো গ্যাস। ওইদিকে ইলেকট্রিক একটু জল গরম বসিয়ে দিয়েছি, আগে গ্যাসটা ধরিয়ে চিকেন স্টকটা দিয়ে দেবো, তারপর গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে। ও সিলিন্ডার তো বন্ধ মনে হয় আজকে, দাঁড়াও আসছি। গ্যাস ধরিয়ে দিয়েছি, আর এই যে চিকেন স্টকটা এটা দিয়ে দিই। সবাই জানো করতে, তাও আমার মনে হলো আজকে কিছুই তো নেই ব্লগে, চলো একটু চিকেন সুইট কর্ন স্যুপটা আমি কী করে করি একটু শেয়ার করি। এই গরম জলটা বাটিটা ধুয়ে দিয়ে দেবো, এটা একটু ফুটুক, এটা একটু ফুটুক, তারপরে গরম জলটা এই যে হয়ে গেছে, এদিকে গরম জলটা এই বাটিতে দিয়ে বাটিটা ধরে ওখানে ঢেলে দেবো, এইটুকু জল লাগবে। এইটুকু জল দিলেই হয়ে যাবে, 1 গাদা করবো না, কারণ চিকেনটা যে অনেকটা আছে তা তো নয়, চিকেনটা তো দেখতেই পাচ্ছ, এই যে এইটুকু চিকেন আর সুইট কর্ন রয়েছে, এর মধ্যেই চিকেন আছে, এর মধ্যেই সুইট কর্ন আছে, 1 গাদা তো কিছু নেই। ডিমটা তো ওইদিকে আজকে আর আলাদা করিনি আমি, বললেই তো দিলাম। এই যে সুইট কর্ন, আগের দিন সুইট কর্নের যে করেছিলাম, স্যান্ডউইচ করেছিলাম, ওখান থেকে একটু বেজে গেছিলো, তো ওটা দিয়েই ভাবলাম আজকে করে নেবো। আর একদম সবার শেষে
আটাটাকে আমি গুলিয়ে দিয়ে দেবো। এখন এটা হচ্ছে হোক, আগে ফুটুক, তারপর আবার আসছি। এই দেখ জলটা মোটামুটি ফুটে গেছে। এবার আমি এই যে বাদবাকি যে গরম জলটা ছিল এটা দিয়ে দেবো। এই গরম জলটা যেটা ইলেকট্রিক কেটলিতে করলাম। ব্যাস এবার পুরোটা ফুটুক। এটা বাটিটাও ধোয়া হয়ে গেল, মানে যেটুকু লেগেছিল স্টক সেটুকু হয়ে গেল। মাজবো আমি। আজকে অতগুলো বাসন দেখো মেজে দিয়েছে আমাকে। কী যে হয় অফিসে গেছে আমি প্রতিদিন ঘুম পেয়েছি। এই গরমকালটা শুধু ঘুমই পায়। তো এটা একটু এবার ফুটে উঠলে এবারে পুরো এই যে এটাকে ধরে ঢেলে দেবো চিকেন আর সুইট কর্নটাকে। এটা ফুটুক, তারপর আবার আসছি। তো এই যে দেখো মোটামুটি চিকেনটা, চিকেন বলছি জলটা ফুটে গেছে। এবার আমি চিকেনটা আর কর্নটাকে এখানে দিয়ে দেব। এখানে লেগে আছে, এগুলোকেও কাচিয়ে দিয়ে দিতে হবে। এই দেখো চিকেন আর কর্নটাকে দিয়ে দিয়েছি। এবার দেব হচ্ছে স্বাদ মতো একটু লবণ। যদিও এটার নাম চিকেন সুইট কর্ন স্যুপ, বাট স্টিল আমরা এটাতে চিনি দেব না, কারণ যেহেতু এটা আমরা মানে হেলদি হিসেবে বানাচ্ছি, তো চিনিটা একেবারেই দেব না। একেবারেই চিনিটা আমি স্কিপ করব। সেক্ষেত্রে চাইলে তোমরা চিনি দিতেই পারো, কিন্তু আমার ক্ষেত্রে আমি দেব না আজকে চিনি। যখন কোনো লোকজন খায় বা কোনো পারপাস করি ঠিক আছে, এটা তো আজকে সেরকম কোনো পারপাসে হচ্ছে না। আমরা তো এখন জানোই ম্যাক্সিমাম সময় এই ধরনের খাবারই খাই, খুব কমই আমরা বাইরের খাবার দাবার খাই। যদিও কালকে খাওয়া হয়ে গেছিলো, সেটা বুঝতেই পেরেছো, বাড়িতে লোকজন এসেছিলো তার জন্য। আর শীতকালে তো টানা এই স্যুপ, তারপরে স্যালাড, চিকেন স্যালাড এসবই খাওয়া হচ্ছে। এবার গরমকালে যেহেতু সবজির পরিমাণটা কমে যাচ্ছে, তার জন্য এখন আর স্যালাডটা সেভাবে খাওয়া না, একদমই সীমিত ভাত খাই নামমাত্র। কখনো ডালিয়া দিয়ে যা থাকে মাছ ফাছ সেগুলোই খেয়ে নিই। তো সেখানে দাঁড়িয়ে আমি ওর জন্য একেবারেই আজকে আমি দিয়ে দিচ্ছি না। এটা তো একটা কী দাঁড়াও ফেলে দিয়ে নি, এটা একটা কী লেগে রয়েছে। বেট আসছি। যাই হোক, যেটা বলছিলাম, গ্যাসের গন্ধ কোথা থেকে বেরোবে? এটা খুলে রেখেছি, এটা তো খুলে রাখা হয় না। তো যাই হোক, এইটা এখন করে নেবো। তো ওই জন্য আমি যেটা বলছিলাম, চিনি একেবারেই দিলাম না। ওই জন্য আমি কর্নফ্লাওয়ারও ইউজ করছি না, কর্নফ্লাওয়ারের বদলে দেখতে পাচ্ছ আটা ইউজ করছি। তো এই যে এইটা ফুটে উঠেছে। এবার আস্তে আস্তে ডিমটা দিয়ে দেবো। তবে হ্যাঁ, আমি এখানে বলতে পারো ইয়কটা দিই না, মানে কুসুমটা দিই না। আজকে একটু দিয়ে দিয়েছি, কি করবো আর, আজকে আর আলাদা করতে পারি, দিয়ে দিয়েছি আজকে। যে ডিমটা পুরোটা দিয়ে দিয়েছি। সাদাটা দিলে শুধু ভালো হয়, ডিমের কুসুমটা বাদ দিয়ে। বাট যাই হোক, আজকে আমি কী মনে হলো আজকে পুরো ডিমটাই দিয়ে দিই। সেদিন একজনের রিলসে দেখছিলাম এরকম পুরো ডিমটা দিয়েই বানিয়েছে। তো আমার আজকে মনে হলো আবার কি কুসুমটা রাখবো, পুরো ডিমটাই দিয়ে দিই, ওই জন্য দিয়ে দিয়েছি। এবার ময়দাটা আটাটাকে গুলে নেব। যে দেখতেই পাচ্ছ এবার পুরো ফুটে গেছে। আর একটু ভালোভাবে ফুটে একটু হলুদ লাগছে, কারণ আমার মনে হচ্ছে আজকে ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি বলে একটু হলুদ লাগছে। না হলে কিন্তু এটা হয় না, কারণ হলুদ তো আমি দিই না, যথেষ্ট সাদাই থাকে। আমার মনে হচ্ছে আজকে ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি বলে হলুদ লাগছে। এবার এই যে আটাটা গুলে নিয়েছি, এবার আটাটা দেবো, গোলমরিচটা দেবো, একদম রেডি টু ইট। চলো হয়ে গেছে। এবার দিয়ে দিই গোলমরিচের গুঁড়ো। এই জানি না, আমি যেখানে রান্না করছি আমি কি করে জানবো কোথায় গেছে। চলো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এটাকে জাস্ট একটু গ্যাসটা কমিয়ে দিয়ে দাঁড়াও, গ্যাসটাকে কমিয়ে দিয়েছি একদম। গোলমরিচের গুঁড়োটাকে নামিয়ে দিয়েছি। এবার এর সঙ্গে তোমরা যখন ফুটে উঠেছিল ডিম দেওয়ার পর, তোমরা চাইলে যারা
মিষ্টি অ্যাড করতে চাও তাহলে তারা করতেই পারো। অ্যাকচুয়ালি এটা সুইটকর্ন স্যুপ, মিষ্টি অ্যাড করলেই খুব টেস্টি হয় খেতে। আদারওয়াইজ আমরা এখন এভাবে খেতে খেতে না আমাদের এটাও টেস্ট লাগে, এটাও মোটামুটি আমরা এখন নিতে পারি আর কি, ভালো লাগে আমাদের এটা খেতে। কারণ কর্নগুলো তো এমনিই মিষ্টি মিষ্টি হয়, তার দরুন আমাদের আর এখন একেবারেই চিনি খাই না, তো মিষ্টিটা আর ওরকমভাবে প্রয়োজন হয় না, কি না মিষ্টি ছাড়া একটা ফাঁকা ফাঁকা লাগছে ওরকম লাগে না। দিলে ভালো ওই আর কি, তবে না দিলে আমাদের খারাপ লাগে না। তো এই যে হয়ে গেল আমাদের সুইট কর্ন স্যুপ, একেবারে রেডি। পুরোটা গোছানো থাকে বলে করতে বেশিক্ষণ সময় লাগে না, নালে একটু টাইম লাগে। চলো আবার খাওয়ার সময় আসছি। এটা আমার, ওটা মামের, এটা ওর বাবার, আর এটা রায়ানের। ওরা দুজন একটু একটু ভাত খাবে, তাই ওদের দুজনের জন্য অল্প অল্প বাড়া হয়েছে। আর এটা ওই যে গোলমরিচ দেওয়া আছে, দেখে নে আর লাগবে কিনা, আর খেয়ে বল কেমন হয়েছে। দাঁড়াও মা মুখে দিক, তারপর দেখছি কেমন হয়েছে। মাম বলুক। ওইদিকে অন্ধকার করে সোফায় বসে হাতে করে খেয়ে নেব, তো ওই জন্য মামকে বললাম মাম একটু মুখে দিয়ে বল কেমন হয়েছে। ফু দিয়ে খা, কিন্তু প্রচণ্ড গরম। মিষ্টি দিয়ে নিতে দেখ কেমন হয়েছে, ওরা আবার কেমন বলবে জানি না, আমি তো মিষ্টি ছাড়াই করলে খেলে। ঠিক আছে, সব ঠিকঠাক। চলো এবার খেয়ে নিই। চারজনের স্যুপটাই নিয়ে এসেছি, ওই দুটো ঠান্ডা হলে ওরা খাবে, ঠান্ডা হতে স্যুপ অনেকক্ষণ সময় নেয়। তো আমরা এখন এখানে খাই, তা ওদের তো ঠান্ডা হতে তো ওরা খাবে, তারপর ওরা ভাত আর এঁচড় খাবে, খেয়ে তারপর শোবে। আমাদের এটা খাওয়া গেলে আমরা শুয়ে পড়বো। যে রায়ান আর রায়ানের বাবা খেতে বসেছে, 10টা বাজে, এবার আমি ঘুমোতে যাই। প্রচণ্ড এবার ঘুম পেয়ে গেছে, এতক্ষণ ভিডিওটা ট্রান্সফার করছিলাম এই ফোন থেকে ওই ফোনে। আর এই যে রায়ানের বাবা এঁচড় চিংড়ি নিয়েছে, ভাত নিয়েছে, ওইদিকে একটু মাছ আছে, আর মাছ 1 পিস, আর আলু দিয়ে রসা আর মাছ, ব্যাস এই দিয়ে আমার একটু ভাত খেয়ে শুয়ে পড়বে। স্যুপটা কেমন খেলি রায়ানের স্যুপটা কেমন গেছে। যাই হোক চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।